ওমর দরদিয়া সিরিয়ালের আজকের পর্বে জমে উঠেছে একদম টান টান উত্তেজনা, আবেগ আর বড়সড় চমকের মিশেলে ভরা নাটকীয় ঘটনা। আজকের এপিসোডে মূল কেন্দ্রবিন্দু ছিল মৌলির এঙ্গেজমেন্ট, কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই পরিণত হল বিশাল এক ঝড়ে। শুরুর দিকেই দেখা যায় মৌলের এঙ্গেজমেন্টের জমজমাট আয়োজন চলছে। পুরো বাড়ি সাজানো, আত্মীয়-স্বজন, অতিথিদের ভিড়ে মুখর চারদিক। এই আয়োজনের মাঝেই বাণী এসে উপস্থিত হয়, আর সেই নিয়েছে পুরো খাবারের দায়িত্ব। নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে গিয়ে বাণী মৌলির মাকে জিজ্ঞেস করে মৌলির বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছে। তখন জানানো হয় ছেলেটিকে এখনও ভালোভাবে দেখা হয়নি, তবে খুব শিগগিরই সব ঠিক হবে। এরপর একে একে সবাই এসে উপস্থিত হয়: অন্তরা, তার শ্বশুর মশাই, আর্য এবং তার পরিবার। মৌলিকে দেখে সবাই প্রশংসায় ভাসিয়ে দেয়। আর্যর মা তো নজর লাগার ভয়েই মৌলির গালে কাজল দিয়ে টিপ দিতে যায়, যা দেখে মৌলি বিরক্ত হয়ে ওঠে। বাইরে থেকে যতই ভালোবাসার অভিনয় হোক, ভিতরে ভিতরে মৌলির মনে ঘৃণা আর অহংকার। সে ভাবছে এই গরিব মানুষগুলো কখনোই তার মা হতে পারে না, এবং সে ঠিক করে নেয় একদিন এদের সবাইকে সরিয়ে দেবে। এদিকে নকুল মৌলিকে দেখে কিছু পুরনো স্মৃতি মনে করতে শুরু করে। সে আচরণ অদ্ভুত হতে থাকে, সে বারবার কিছু বলতে চায়। মৌলি বিরক্ত হয়ে তাকে সেখান থেকে সরিয়ে দিতে বলে। বাণী তখন পরিস্থিতি সামাল দিতে নকুলকে অন্যদিকে নিয়ে যায়, কিন্তু নকুল আবার ফিরে এসে চিৎকার করে বলে সে সব কিছু মনে করতে পারছে। এতে অনুষ্ঠানের পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক তখনই এঙ্গেজমেন্টের মূল মুহূর্ত আসে। মৌলির হবু বর বিকি এসে উপস্থিত হয়। দেখতে স্মার্ট, ধনী পরিবারের ছেলে। সবাই তার প্রশংসায় মেতে ওঠে। মৌলিও গর্ব করে বলে সে রাই পরিবারের মেয়ে, সে যাকে তাকে বিয়ে করবে না। সবকিছু ঠিকঠাক চলছিল, আংটি বদলের মুহূর্ত এসে গেছে। ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে বড় টুইস্ট। বাণী হঠাৎ করে এসে চিৎকার করে সব থামিয়ে দেয়। সে সবার সামনে বিকির আসল মুখ তুলে ধরে। বাণী জানায় বিকি একজন প্রতারক, সে এক মেয়েকে ভালোবেসে প্রতারণা করেছে। এমনকি সেই মেয়ের গর্ভে তার সন্তান থাকা সত্ত্বেও সে তা অস্বীকার করেছে এবং জোর করে তাকে গর্ভপাত করতে বলেছে। এই অভিযোগে পুরো অনুষ্ঠান স্তব্ধ হয়ে যায়। মৌলি বিশ্বাস করতে চায় না, বরং উল্টো বাণীকেই দোষ দেয়। সে মনে করে বাণী ইচ্ছে করে তার এঙ্গেজমেন্ট ভাঙতে এসেছে। বিকিও নিজেকে নির্দোষ প্রমাণ করতে নানা অজুহাত দেয়, এমনকি বাণীকে টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা করে। কিন্তু বাণী টাকা ফিরিয়ে দেয় এবং নিজের আত্মসম্মানের জোরে বিকিকে এক চড় মারে। এই ঘটনার পর পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিকির পরিবার অপমানিত বোধ করে অনুষ্ঠান ছেড়ে যেতে চায়। অন্যদিকে বাড়ির সবাই বাণীর ওপর রেগে যায়। তারা মনে করে বাণী হিংসা থেকে এই কাজ করেছে। মৌলি ভেঙে পড়ে, কান্নায় ভেঙে যায় পুরো পরিবেশ। শিবনাথ সহ পরিবারের বড়রা বাণীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। একমাত্র অনিধ্য একটু ভিন্নভাবে চিন্তা করে। সে প্রশ্ন তোলে বাণী কেন এমন গুরুতর অভিযোগ মিথ্যে বলবে। শেষে দেখা যায় সবাইয়ের দোষারোপের মাঝে একা হয়ে পড়ে বাণী। সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে সে শুধু মৌলির ভালো চেয়েছিল, তার জীবন নষ্ট হোক তা কখনো চায়নি। তবুও কেউ তার কথা বিশ্বাস করে না। আজকের পর্বে স্পষ্ট হয়ে গেল সত্য বলা সবসময় সহজ নয়, আর কখনো কখনো ভালো করতে গিয়েও মানুষ হয়ে যায় সবার চোখে খারাপ। এখন দেখার বিষয় বাণীর কথা কি সত্যি প্রমাণিত হবে? মৌলি কি বুঝতে পারবে আসল সত্যটা? আর নকুলের মনে পড়া সেই রহস্যের বা কোথায় গিয়ে দাঁড়াবে? আগামী পর্বে আরও বড় ধামাকা আসছে, তাই চোখ রাখুন ওমর দরদিয়ার পরবর্তী এপিসোডে।